বাংলার 14টি জেলাতে সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে রয়েছে সতর্কতা আমরা জানাবো। এর পাশাপাশি ঠান্ডা বাড়ার উপক্রম রয়েছে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ঠান্ডা চলবে এবং বেশ কিছু অংশের তাপমাত্রা 8 ডিগ্রিতে পৌঁছাতে পারে বা সাথেও চলে যেতে পারে। নতুন নতুন খবর কিছু উঠে আসছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এবং তার পাশাপাশি শৈত্যপ্রবাহ থাকছে আমাদের ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে, যেটা আমাদের বাংলাকে কাঁপাবে। বিশেষ করে পশ্চিমের দিকের বেশ কয়েকটি জেলা কিন্তু কাঁপবে, যুবধুবু অবস্থা হবে। তবে 20 তারিখ থেকে সম্ভবত বেশ পরিবর্তন হতে চলেছে আমাদের বাংলার আবহাওয়াতে। বৃষ্টিপাতের খবর কোন কোন জেলাগুলিতে রয়েছে আমরা জানাবো। সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করছি একে একে। ভিডিওটিকে খুব একটা বড় করব না, সংক্ষিপ্তভাবে আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা শুধু জানিয়ে দিন যে আজ আপনার এলাকায় কি ঠান্ডা আগের থেকে কমেছে, না কী রকম আছে, না একটু বেড়েছে, অবশ্যই জানাবেন। আকাশ কি পুরোপুরি পরিষ্কার পেয়েছিলেন, নাকি কেউ কেউ ঝাপসা আকাশও পেয়েছিলেন, মানে কুয়াশার ব্যাপার। কুয়াশাও কিন্তু আসবে, দক্ষিণবঙ্গে কিন্তু ঘন কুয়াশাও আসবে, সতর্কতাও রয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু ঘন কুয়াশা হতে পারে। কলকাতার দিকেও সেই পরিস্থিতিও হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই এই পরিস্থিতি আসছে। সমস্ত বিষয় আলোচনা হবে এই ভিডিওতে। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও এটিকে একটি লাইক করে দেবেন এবং নতুনরা শেয়ার করে দেবেন, তাহলে অনেকে কিন্তু জানতে পারবেন। এবং এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে আস্তে আস্তে আমাদের হিমালয়ের পশ্চিমভাগে প্রবেশ করবে। সেখানেও মেঘলা মেঘলা পরিস্থিতি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে কিছু তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে বাড়ার উপক্রম কিন্তু হবে। হয়তো 3 দিন বা 4 দিন পর থেকেই হয়তো বাড়তে শুরু করবে। যার জন্য যেহেতু 15 তারিখ থেকে আসছে, তাই 2-3 দিন টাইম নেবে। তারপর থেকে কিন্তু তাপমাত্রা আমাদের বাড়বে এবং সেটা বাংলাতেও কিন্তু প্রভাব দেখাবে। চলুন আমরা এখানে ফেরত আসছি, একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, কী কী খবর দিয়েছে। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। প্রথমে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কুয়াশা সম্পর্কে যে সতর্কতা দিয়েছে সেগুলো কোন কোন জেলাতে রয়েছে। তো ইতিমধ্যে আমাদের বলে দিই যে 15 তারিখ থেকে কিন্তু কুয়াশা শুরু হচ্ছে, যেগুলো 16-17 তারিখে ছড়াবে বেশি করে। তো ইতিমধ্যে যেটা রয়েছে যে আমাদের বাংলায় আবহাওয়া কিন্তু মূলত যেটা হবে শুষ্ক আবহাওয়া থাকবে, তাই বৃষ্টিপাতের খবর কিন্তু নেই। তবে ওই দার্জিলিং কালিম্পং সাইডে 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এমনিতে বৃষ্টিপাত আমাদের বাংলাতে কোথাও নেই। দেখুন ভালো করে চিত্রটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ কিছু অংশে ঘন কুয়াশা সতর্কতা জারি করেছে, যেখানে দৃশ্যমানতা 50 থেকে 100 মিটার পর্যন্ত হতে পারে। বাকি অংশ ঝাপসা থাকার সম্ভাবনা। প্রথম দিকে আমাদের দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে রয়েছে সতর্কতা। তবে ওই ধরে রাখুন যে 1 মাঘ থেকে এই কুয়াশা কিন্তু বাড়বে। তো আস্তে আস্তে দেখুন এখানে আবহাওয়া বলে দিচ্ছে যে কোথায় কোথায় কুয়াশা হবে। তো দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, হুগলি, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে ঘন কুয়াশা হবে। পরের দিনে আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশা আরও ছড়াবে। সেগুলি কোথায় কোথায় হবে না, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে এই কয়েকটি জায়গাতে কিন্তু ধীরে ধীরে ঘন কুয়াশা ছড়িয়ে পড়বে, যেগুলো মাঘ মাসে আমরা দেখব। প্রথম শুরুর 2টো দিনই কিন্তু রয়েছে, এগুলো সতর্কতা আকারে রয়েছে। তবে বাকি জায়গাগুলোতে কোনো সতর্কতা এখানে দেখা যাচ্ছে না। তো কিন্তু তার মানে যেটা দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগ, তার মানে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে কিন্তু ঘন কুয়াশা হতে পারে। বুঝতে পেরেছেন? এবারে তাপমাত্রা নিয়ে একটু কথা বলে দিই। তো ইতিমধ্যে কুয়াশা সতর্কতা তো আপনাদের দেখালাম। তো আগামী 3 দিনে মোটামুটি উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলির 2-1 জায়গায় কিছু কিছু বিক্ষিপ্ত হালকা কুয়াশা এবং পরের 2 দিনে কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে। এগুলো কিন্তু মোটামুটি এগুলো হচ্ছে ওভারঅল ব্যাপার। কিন্তু ঘন কুয়াশা যেগুলো রয়েছে সেগুলো আমাদের জেলাগুলি বলে দিলাম। আগামী 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলির 2-1টি জায়গা স্থানে এবং পরবর্তী 3 দিনে কয়েকটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে, যেখানে দৃশ্যমানতা 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত হতে পারে। বাকি অংশ ঝাপসা থাকতে পারে। বুঝতে পারছেন? এটা হচ্ছে যে ওভারঅল। কিন্তু যেগুলো ঘন কুয়াশা আছে সেগুলো কিন্তু আপনাদের আলাদাভাবে দেখিয়ে দিলাম, সেই ছবির আকারে সেটা দেখে নিয়েছেন। তো এরকমভাবে ব্যাপারটা রয়েছে। তার মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একটা হালকা মাঝারি কুয়াশার ব্যাপারের কথা বলছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে ন্যূনতম তাপমাত্রায় বা রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নাই। তবে যেহেতু তাপমাত্রা কিন্তু খুব একটা আর বাড়া বা কমা করবে না, এরকম হতে পারে 1 ডিগ্রি এদিক ওদিক হবে, কিন্তু যেটা হবে শৈত্যপ্রবাহ থাকবে, যার জন্য ঠান্ডা অনেকটা বেশি অনুভূত হবে। চলুন সেগুলো আপনাদের দেখাচ্ছি। এবারে আমরা দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন কী কী গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে তাদের 13 তারিখের সন্ধ্যেবেলার আপডেটে। তো ইতিমধ্যে শুধুমাত্র তাপমাত্রা নিয়ে কিছু কথা বলা রয়েছে এবং কোল্ড ওয়েভ, ফগ এবং তার সঙ্গে কোল্ড ডে কন্ডিশন এগুলোই রয়েছে।
তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে আগামী 48 ঘন্টায় কোনো পরিবর্তন না থাকলেও তারপরে ধীরে ধীরে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বাকি আমাদের এই দিকে কিন্তু বড় রকমের কোনো পরিবর্তনের কথা বলছে না। নো সিগনিফিক্যান্ট চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার লাইকলি ওভার রেস্ট পার্ট অফ দি কান্ট্রি। কিছু কিছু মহারাষ্ট্র গুজরাট রয়েছে সেগুলো বাদ দিলে বাকি অংশে বড় পরিবর্তন নেই। তার মানে যেমন ঠান্ডা পাচ্ছেন প্রায় সেই রকমই থাকবে, তবে আপনাদের বললাম আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু পরিবর্তনটা হবে। সেটা কীরকম সেটা বলছি। ইতিমধ্যে প্রথমে বলে নিই যে ঘন কুয়াশা এবং অতি ঘন কুয়াশা এগুলো কিন্তু ভালোই থাকছে। ঘন কুয়াশার সতর্কতা ইতিমধ্যে আমাদের এই লাইনটাতে দেখে নিন, শুধুমাত্র ঘন কুয়াশা এই আমাদের উত্তরবঙ্গ সিকিমের দিকে 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত হবে বলছে ভারতীয় মৌসুম ভবন। তার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 17 এবং 18 জানুয়ারি ঘন কুয়াশা হতে পারে। আসাম এবং মেঘালয়ে 15 তারিখ এবং 16 তারিখে জানুয়ারি মাসে ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি বিহার এবং উড়িষ্যার দিকেও কিন্তু থাকবে 17 তারিখ, বিহারের দিকে 17 তারিখ পর্যন্ত এবং উড়িষ্যার দিকে 16 তারিখ পর্যন্ত বেশ কিছু অংশে ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি ঘন থেকে অতি ঘন কুয়াশা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এর পাশাপাশি উত্তরপ্রদেশ এবং তার পাশাপাশি যেটা হবে ওই কাছাকাছি মধ্যপ্রদেশের কাছাকাছি কিছু এলাকাতে থাকবে, উত্তরাখণ্ডগুলোতেও বা ওগুলোতেও থাকতে পারে, যেখানে কিন্তু বেশ কিছু সতর্কতা রয়েছে। রেড অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্টও রয়েছে। কোল্ড ডে কন্ডিশন থাকবে উত্তরাখণ্ডে এবং পশ্চিম উত্তরপ্রদেশের দিকে। এর পাশাপাশি কোল্ড ওয়েভ থেকে সিভিয়ার কোল্ড ওয়েভ কন্ডিশনগুলি থাকবে, মানে যেখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং প্রচণ্ড শৈত্যপ্রবাহ থাকবে, সেগুলো হচ্ছে যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। এবং কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে 16 তারিখে, অর্থাৎ 14, 15, 16 এই 3টে দিনে কিন্তু ওখানে ভয়ানক পরিস্থিতি থাকবে, যার জন্য হয়তো রেড অ্যালার্ট জারি করা দেওয়া হয়েছে। এর পাশাপাশি কোল্ড ওয়েভ কন্ডিশন থাকবে হিমাচল প্রদেশ, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে থাকবে। এই যে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে 14 তারিখ থেকে 16 তারিখ, 14, 15, 16 3 দিন জানুয়ারি মাসে কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহ থাকবে। এই শৈত্যপ্রবাহে আমাদের বাংলায় তাপমাত্রা কিছুটা নামিয়ে দেবে এবং ঠান্ডা বেশি অনুভূত হবে, বিশেষ করে সন্ধ্যাবেলার পর থেকে সকালবেলায়। বেলা বাড়ার পরে কিন্তু যেটা হবে যে আকাশ কিন্তু অনেক জায়গাতে কুয়াশা থাকবে, অনেক জায়গাতে পরিষ্কার থাকবে। দুপুরবেলার দিকে অনেক জায়গাতেই দেখবেন যে বেশ একটা রোদ ঝলমল আকাশ হয়ে যাচ্ছে, এরকম একটা হওয়ার সম্ভাবনাই কিন্তু রয়েছে। আর ওয়েদার সিস্টেমটা একটু বলে দিই, এই মুহূর্তে যে সিস্টেমগুলি রয়েছে যে এখানে কন্ডিশনস আর বিকামিং ফেভারেবল ফর সেসেশন অফ নর্থ ইস্ট মনসুন। আচ্ছা, নর্থ ইস্ট মনসুন সেটা ইতিমধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে এবং অ্যাডজয়নিং কোস্টাল রায়লসীমা এবং দক্ষিণ ইন্টেরিয়র করার আগামী 3 দিনের মধ্যে এইটা হবে। এর পাশাপাশি আমাদের দেখতে পাচ্ছি যে এখানে কিছু ঘূর্ণাবর্ত রয়েছে গালফ অফ মান্নারের সংলগ্ন এলাকাতে। আর পশ্চিমী ঝঞ্ঝা যেটা বলা হয়েছিল 15 জানুয়ারি, সেটা কিন্তু ইতিমধ্যে বলা রয়েছে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসবে হিমালয়ের পশ্চিমভাগে 15 জানুয়ারি রাতের বেলাতে, এটা এফেক্ট দেখাবে। এইগুলো কিন্তু রয়েছে। আর ঘূর্ণাবর্ত কাজ করছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে। সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম উইথ কোর উইন্ডটা থাকবে আমাদের উত্তর ভারতের দিকে, বুঝতে পারছেন তো এই রকম পরিস্থিতিগুলো রয়েছে সিস্টেমগুলি। আর এবারে যেটা হবে, এখন ছবি আকারে দেখে নিন, আমাদের উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা এই জায়গাতে কিন্তু রয়েছে রেড অ্যালার্ট। এর পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশে থাকছে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে আবার গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশনও থাকবে। এর পাশাপাশি কুয়াশা থাকবে জম্মু কাশ্মীর ডিভিশনের পাশাপাশি উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এবং আমাদের রাজস্থানের দিকে, এবং আমাদের এই বিহারের দিকে থাকছে ঘন কুয়াশা, এবং এই ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে থাকবে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহগুলো কিন্তু এদিকে থাকবে, কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর 17 তারিখ 18 তারিখে এখানে ঘন কুয়াশা সতর্কতা থাকবে। ছবিটা আরেকটু দেখিয়ে দিই, দেখুন এইভাবে কিন্তু এগুলো সব কিন্তু কুয়াশা এবং ঠান্ডা থাকবে। আর এইগুলোতে শৈত্যপ্রবাহ থাকার জন্য আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ঠান্ডাটা থাকবে। বাংলাদেশে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু যাবে, ঠান্ডা অবশ্যই যাবে। এই দেখুন 15 তারিখ হয়ে গেল, 16 তারিখে যদি দেখেন তাহলে দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে একটু করে পরিবর্তন হচ্ছে। কী পরিবর্তন? এই যে দক্ষিণবঙ্গেও কিন্তু সতর্কতা জারি করে দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে ফগ, অর্থাৎ এখানে কিন্তু ঘন কুয়াশা থাকবে, বিক্ষিপ্ত হবে ঘন কুয়াশা থাকবে, যেগুলো আমাদের মোটামুটি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, যেগুলো একদম দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, 2 24 পরগনা, হুগলি, এই যে কাছাকাছি জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকবে। মোটামুটি 14টা জেলার মতো রয়েছে, আমরা শুরুতে দেখিয়ে দিয়েছিলাম। তো
এরকমভাবে থাকছে। তার পরের দিনের চিত্রটা যদি দেখাই তাহলেও দেখবেন যে ঘন কুয়াশা কিন্তু সতর্কতা আকারে রয়েছে। এইভাবে কিন্তু ব্যাপারটা থাকছে। এবার এই বৃষ্টিপাত নিয়ে একটু খবর বলে দিই, ছকটা আমাদের দেখিয়ে দেবো। বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে হবে না, মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে, কিন্তু ওই যে আইসোলেটেড রেন হতে পারে যেগুলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিম এই জোনটাতে কোথাও 14 তারিখে কোথাও 15 তারিখের দিকে একটু হালকা বিক্ষিপ্তভাবে লাইট বা ভেরি লাইট রেন দেখা যেতে পারে, কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে না। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে, শুধুমাত্র এখন শীতকাল চলছে এবং ঠান্ডাটাই বেশি থাকবে, তার সঙ্গে ঘন কুয়াশাগুলো তৈরি হচ্ছে, এইগুলো কিন্তু মূলত রয়েছে। আর পরের দিকে যে ঝঞ্ঝাটার ফলে কিছু সমতল ভূমিতে এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এইদিকে কিছু বৃষ্টিপাত এবং কিছু কিছু তুষারপাত অবশ্যই হবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এবারে আমরা দেখে নেব যে আগামী কয়েকদিনে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাবে। আমরা আবহাওয়া দপ্তর আপডেটটা জেনেছি, এবারে আমরা এখান থেকে কি পাচ্ছি সেটা জানাবো। তো ইতিমধ্যে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতের উপরে দেখুন এই যে জম্মু কাশ্মীর কাছাকাছি এখানে একটু মেঘ পরিস্থিতি রয়েছে। এখানেই আবার ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা শুরু হবে সকাল দিকেই, কিন্তু ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশাগুলি দেখা যাবে, কিন্তু 15 তারিখে পশ্চিমী ঝঞ্ঝাটা আসবে। তো বুধবার এখানে দেখুন সকালবেলা থেকেই কিন্তু ঘন কুয়াশা, অতি ঘন কুয়াশা এখানে ছেয়ে যাবে। এখানে তাপমাত্রা থাকছে 4 থেকে 5 ডিগ্রির মধ্যে এবং এখানে প্রচণ্ড ঠান্ডা থাকবে, যার জন্য এখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে। লুধিয়ানা, ভাতিন্ডা, পাতিয়ালা, সাহারামপুর, পাশাপাশি পানিপথ, হিসার, সিরসা এই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং দিল্লি সাইডেও কিন্তু ঘন কুয়াশা থাকবে। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকবে আমাদের রয়েছে উত্তরপ্রদেশ এবং তার পাশাপাশি বিহার, এগুলো কিন্তু ঘন কুয়াশাগুলো থাকবে। তাপমাত্রা মোটামুটি এই জোনটাতে 7 থেকে 8 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। এবারে দেখুন এই ঘন কুয়াশা কিন্তু, অতি ঘন কুয়াশাগুলো দেখুন ধীরে ধীরে কেমন বাড়ার সম্ভাবনা রয়েছে, এগুলো অনেকটা কিন্তু এই মোটামুটি 10টা 11টা পর্যন্ত ভালোই কিন্তু থাকবে, তবে এটা আরও বেশিক্ষণ টানবে, মোটামুটি দুপুরবেলার পরে এগুলো পরিষ্কার হবে। আর আমাদের উত্তরবঙ্গ এই জায়গাগুলোতে কিছু কুয়াশা হবে, যেখানে দিনাজপুরের দিকে এবং জলপাইগুড়ি, কোচবিহারের দিকে কিছু ঘন কুয়াশা হতে পারে, কিন্তু পরের দিকে যেগুলো হবে আস্তে আস্তে 16 তারিখ 17 তারিখের দিকে এই জায়গাগুলোতে কিছু কুয়াশা ছড়াবে, কিন্তু অতি ঘন কুয়াশাগুলো এই জায়গাতেই থাকবে। আর ইতিমধ্যে শৈত্যপ্রবাহ এখান থেকে শুরু হচ্ছে, আর উত্তরের হাওয়া কিন্তু আমাদের বাংলার উপরে বইতে থাকবে, তাই আকাশ মোটের উপরে পরিষ্কারই প্রায় পাওয়া যাবে। ওই 16-17 তারিখের দিক থেকে যে বা 17 তারিখ 18 তারিখের দিকে এখানে কুয়াশা আস্তে আস্তে বাড়বে, যেগুলো পরের দিকে আসবে। আমরা ইতিমধ্যে দেখে নিই যে তাপমাত্রা বুধবার থেকে কেমন থাকবে। বুধবার মোটামুটি ধরে রাখুন যে 10 থেকে 13 এই মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ধানবাদ, রাঁচি এইগুলোতে কিন্তু মোটামুটি 8-9 থাকবে, আর আমাদের পুরুলিয়ার দিকে কিছু অংশে 8 থেকে 9-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। পুরুলিয়া এবং বাঁকুড়াতে সবথেকে বেশি ঠান্ডা এই সিজনটাতে পাওয়া যাবে, এবং তার সঙ্গে কিছুটা বীরভূম। আর ভালো মতো ঠান্ডা থাকবে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পাশাপাশি নদিয়া এই জায়গাগুলোর পাশাপাশি কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোই সবথেকে বেশি ঠান্ডা থাকবে। আর পূর্ব দিকে যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু ঠান্ডাটা থাকবে, মোটামুটি ওই 11 থেকে 12-এর মধ্যেই ঘোরাফেরা করবে। মাঝখানে একবার ওই মাঘ মাসের শুরুটাতেই কিন্তু আমরা দেখবো যে ওই 15 বা 16 তারিখের মধ্যে ঠান্ডাটা কিন্তু সবথেকে 16-17 তারিখে সবথেকে বেশি ঠান্ডা হবে, মানে শুক্রবার এবং শনিবার একটুখানি পরিবর্তন হয়েছে আপডেটে, সেটা আপনাদের জানিয়ে রাখলাম। দুপুরবেলা তাপমাত্রা মোটামুটি 24 ডিগ্রি আশেপাশে থাকবে, রাত সন্ধ্যেবেলা হলে আস্তে আস্তে ঠান্ডা বাড়বে। রাতের মধ্যে সেটা মোটামুটি ধরে রাখুন যে ওই 13 থেকে 12-13 মধ্যে চলে আসবে, কিন্তু রাত থেকে সকালে যে তাপমাত্রা সেটা কিন্তু ভালোই ভোগাবে। দেখুন এখানে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমা শুরু হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 ডিগ্রির মতো তাপমাত্রা পাওয়া যাচ্ছে। মুড়ির দিকে দেখুন তাপমাত্রাটা কিন্তু নেমে যাচ্ছে, যেটা পয়লা মাঘের দিকে একদম 7 ডিগ্রি, পুরুলিয়া 8 ডিগ্রি এই জায়গাগুলোতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে, যেখানে দেখুন 7 ডিগ্রি ঝালদা এগুলো কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। পুরুলিয়া 8 ডিগ্রি, রঘুনাথপুর মোটামুটি 8 ডিগ্রি, এখানে কাশীপুর 8 ডিগ্রি, এই যে জায়গাগুলো রয়েছে পুরুলিয়ার বিভিন্ন অংশগুলিতে, আমরা নামগুলো আর বলছি না, এই জায়গাগুলো কিন্তু 8 থেকে 9 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আর তারপরে বাঁকুড়াতেও ওই প্রায় ওই রকমই, বাঁকুড়ার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে মোটামুটি 8, 9, 10-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। কোনো কোনো অংশে তাপমাত্রা ওরকম 8 ডিগ্রি থাকবে, বেশিরভাগ অংশে মোটামুটি 9 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করতে পারে। এর পাশাপাশি আমরা যখন পশ্চিমের দিকের জেলাগুলিতে যাব, যেখানে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, এখানে 9, 10, 11-এর মধ্যেই ঘোরাফেরা করবে। বোলপুর 9, গুসকরা 9, বুঝতে পারছি, তার মানে যে আমাদের বোলপুর বা শ্রীনিকেতন এগুলো কিন্তু ঠান্ডা থাকবে। ভাতার 9 থাকবে, গলসি 10, খানা 10, আবার দেখুন পূর্ব বর্ধমানের ভাতারের পাশাপাশি মন্তেশ্বরের 10, মঙ্গলকোটের 10, মানে কোনো কোনো অংশে 9, কোথাও কোথাও 10, কাটোয়া, কালনা, দেবগ্রামের দিকে মোটামুটি 10 ডিগ্রি, কেতুগ্রাম এগুলোতে। এবার বহরমপুর, মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলোতে কি হবে না, রামপুরহাট, নলহাটি,
10 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা, যেমন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নওদা, এর পাশাপাশি হরিহরপাড়া 10 ডিগ্রি আশেপাশে থাকবে। করিমপুর, জলঙ্গি 10 থেকে 11 ডিগ্রি। এবারে মেহেরপুরে যেগুলো রয়েছে, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহরা, কট্টনপুর, ঝিনাইদহ, নড়াইল, মানে বাংলাদেশের যে বর্ডারগুলো এলাকা রয়েছে এখানে কিন্তু তাপমাত্রা ওই 10 থেকে 11, দু এক জায়গায় 12 থাকবে, কোথাও কোথাও 13 থাকতে পারে, কিন্তু তাপমাত্রা এর থেকে আমাদের কমই কিন্তু অনুভূত হবে। কলকাতা তার সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 12 ডিগ্রি আশেপাশে থাকবে, মানে ব্যারাকপুর, চন্দননগর এগুলো 11-12 ডিগ্রির মধ্যে থাকবে। নিউ টাউনের দিকে 12 ডিগ্রি, কলকাতার প্রপারে মোটা হতে 13 ডিগ্রি থাকবে, কিন্তু তাপমাত্রা নেমে আসবে, কোনো চিন্তা নেই। 16 তারিখে নেমে যাবে। ভজভজের দিকে মোটামুটি 11-12-11 ডিগ্রি আশেপাশে থাকবে, মানে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও ভালোই ঠান্ডা বজায় থাকবে। 9 ডিগ্রি ঝাড়গ্রাম দেখতে পাচ্ছেন, 9 ডিগ্রি গোপীবল্লভপুর, 9 ডিগ্রি বেলদা, 11 ডিগ্রি, এগুলো সব 10-এর কাছাকাছি চলে আসবে, বা ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, কারণ এই সময়তেই শৈত্যপ্রবাহটা চলে আসবে। আর উত্তরবঙ্গে এই একই সময়কালে দেখুন কুয়াশা কিন্তু থাকবে, এবং 10 থেকে 11 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে প্রায় একই রকমই থাকবে। বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতেও কিন্তু আমরা যেটা দেখবো যে সমস্ত বিভাগেই 11-12 ডিগ্রির মধ্যে তাপমাত্রা, দু এক জায়গায় 13 ডিগ্রি থাকবে। এখানে 14-15 দেখালো, তার থেকে কম ঠান্ডাই, মানে ঠান্ডা কিন্তু বেশি অনুভূত হবে। এবারে আমরা যখন শুক্রবারে চলে যাব, এই তাপমাত্রা কী হচ্ছে দেখুন, এখানে তাপমাত্রা কিন্তু অনেকটা আবার কমে যাচ্ছে। কলকাতা কিন্তু হয়ে যাচ্ছে 13 ডিগ্রি থেকে 12 ডিগ্রি, বুঝতে পারছেন। নিউ টাউন হয়ে যাচ্ছে 11 ডিগ্রি। দেখুন এখানে বালি 12 ডিগ্রি, মহেশতলা 11 ডিগ্রি, উলুবেড়িয়া 10 ডিগ্রি, বজবজ, অর্থাৎ এই যে হাওড়া জেলাতে মোটামুটি 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, আমতা। এর পাশাপাশি রয়েছে জংলাপাড়া, সিঙ্গুর, মাসাল, এগুলোতে 9 ডিগ্রি তাপমাত্রা থাকা সম্ভাবনা। এবারে আমরা এই দিনটাতে যখন দেখব, পশ্চিমের দিক থেকে শুরু করছি, বাঁকুড়ার দিকে দেখুন তাপমাত্রা 8 থেকে 9-এর মধ্যে কিন্তু চলে আসবে। পুরুলিয়ার দিকে কিন্তু দেখুন 8-9-এর মধ্যে ঘোরাফেরা করবে। এই 17 তারিখ এবং 16 তারিখ এই দুটো দিনে ঠান্ডা কিন্তু সবথেকে বেশি হবে। এর পাশাপাশি যেটা হবে, কুয়াশা এই জায়গাগুলোতে কিন্তু থাকবে, এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা তৈরি হয়ে যাবে। 16 থেকে শুক্র এবং শনিবারের মধ্যে কুয়াশা চলে আসবে। এবারে দেখুন চলে আসছে আমরা শনিবারে কিন্তু কী হবে না, শনিবারে তাপমাত্রা 1 ডিগ্রি কিন্তু একটু কোথাও কোথাও উঠবে, আবার কোথাও কোথাও একই রকম তাপমাত্রা থাকবে। 8 থেকে 9 থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে, সোনামুখী, বাঁকুড়া, মানে পুরুলিয়া এবং পশ্চিম এই বাঁকুড়া এই জেলাগুলি এইবারের ঠান্ডা কিন্তু সবথেকে বেশি কনকনে হবে। কিন্তু আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াগুলোতেও ঠান্ডা ভালো থাকবে, এবং পূর্ব পশ্চিম বর্ধমানেও থাকবে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও থাকবে। কম যাবে না আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা সহ কলকাতা, হাওড়া এবং আমাদের পূর্ব মেদিনীপুর সবইতে কিন্তু ঠান্ডা থাকবে। ত্রিপুরার দিকে যেটা হবে, ত্রিপুরার দিকে মোটামুটি ধরে রাখুন যে এখানে 13 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা, 13 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা 13 থেকে 14 দেখা যাচ্ছে, কিন্তু এখানে মূলত 13 ডিগ্রি আশেপাশেই থাকবে। এই পরিস্থিতিগুলো বজায় থাকবে। 17 তারিখের দিকে কিন্তু কুয়াশা অনেকটাই বাড়বে। উত্তর পশ্চিম ভারত থেকে লম্বা কিন্তু দেখুন এখানে কিন্তু কুয়াশা রয়েছে, মানে ঘন থেকে অতি ঘন প্রবল কুয়াশা থাকবে, এবং তারই প্রভাবে আমাদের এখানেও কুয়াশা বেড়ে যাবে। উত্তরবঙ্গে কুয়াশা বাড়বে এবং দক্ষিণবঙ্গে কুয়াশা বাড়বে। একদম ইতিমধ্যে এই জায়গাগুলোতে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা হবে, এবং এই কুয়াশা কিন্তু বাংলাদেশকেও প্রভাবিত করবে, এবং উত্তর পূর্ব ভারতেও কিন্তু থাকবে। আর এইগুলোতে হচ্ছে যে অতি ঘন থেকে প্রবল ঘন কুয়াশা থাকবে, সঙ্গে ঠান্ডা বজায় থাকবে। আর এবারে ঝঞ্ঝাটা যখন যেহেতু ঢুকে পড়ছে, ঝঞ্ঝাটার প্রভাবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত, তুষারপাতগুলো আস্তে আস্তে এখানে চলবে। এরপরে যে নতুন একটি ফ্রেশ ঝঞ্ঝা আসবে, একদম জোরালো ঝঞ্ঝা, তার ফলে দেখুন এই যে ওই 21 তারিখ 22 তারিখ আশপাশ সেখানে ঢুকবে। এই ঝঞ্ঝাটা কিন্তু বিরাট শক্তিশালী ঝঞ্ঝা, যেটা আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে দেখুন আস্তে আস্তে ঢুকবে, এবং আরব সাগর থেকে সাপোর্ট নেবে, ইনডিউসড একটা সাইক্লোনিক সার্কুলেশন থাকবে, সেটা কিন্তু আস্তে আস্তে এখানে প্রভাবিত করবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং তার পাশাপাশি যেটা হবে প্রবল তুষারপাত হবে, এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ, দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের সতর্কতাও থাকতে পারে। এর পাশাপাশি এগুলো রাজস্থান, গুজরাটের কিছু কিছু অংশ সহ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, এগুলো কিন্তু বৃষ্টিপাতকে প্রভাবিত করে। দেখুন ভারী বৃষ্টিপাত আসবে, যখন লাল কালারগুলো হয়ে যাচ্ছে, দিল্লি হয়ে মোটামুটি উত্তরপ্রদেশ পর্যন্ত এটা টানবে। এবারে যদি এটা এখনও পর্যন্ত খবর রয়েছে যে এখানে বৃষ্টিপাত এই জায়গাতে প্রভাবিত হবে, কিন্তু এটা এদিক থেকে চলে যেতে পারলেই কিছুটা আমাদের কিন্তু উত্তর ভাগের জায়গাগুলোতে বৃষ্টিপাত ঢেলে দিতে পারে। এখনও পর্যন্ত এটা কিন্তু জোরালো ঝঞ্ঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন। এখান থেকে বৃষ্টিটা কমে যাচ্ছে, কিন্তু এই জায়গাতে গেলে এটা হয়তো 25, 26, 27 তারিখের দিকে এই জায়গাতে কিছু বৃষ্টিপাত আনতে হবে। দেখুন আস্তে আস্তে আগে থেকে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। দেখুন আগের আপডেটে দেখছিলাম যে দু একটা আপডেটে এখানে কিন্তু বৃষ্টিপাত ছিল না, এবার ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতগুলো এদিকে ঢুকছে। দেখুন বিহারে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে, সুতরাং এইটা নিয়ে একটা ডাউট আছে। এখনও কিন্তু আপডেট আরও আপডেটে পরিবর্তন হবে। এই বৃষ্টিপাত এটা ঠিকঠাক গেলে কিন্তু আমাদের বাংলার কিছু কিছু অংশে মাসের শেষের দিকে বৃষ্টিপাত কিন্তু নেমে আসতে পারে। এটা কিন্তু বহুদিন আগে থেকে আমাদের কিন্তু বললাম যে এটা কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকছে, তাই এতে নজর থাকবে। কী হবে না হবে আমরা পরে জানতে পারবো। আপাতত এই রয়েছে আপডেট। ঠান্ডা কিন্তু মোটামুটি 19 তারিখ পর্যন্ত ভালো থাকবে, 20 তারিখ থেকে ঠান্ডায় পরিবর্তন হবে, একটু ঊর্ধ্বমুখী হতে পারে।
ধন্যবাদ।